আমি বিশ্বাস করি যে জিয়ার মাজারে যাওয়ার অধিকার প্রত্যেকটি নাগরিকের আছে, যারা সক্রিয় রাজনীতি করেন, যারা সক্রিয় রাজনীতি করেন না, তারা সবাই জিয়ার মাজারে যাওয়ার অধিকার রাখেন। এবং আমিও আবার যাব ইনশাল্লাহ। এবং আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কখনো সামনে আসেনি। আমাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে আগে মিডিয়াকে বিভ্রান্ত করে, সেভাবেই মানুষ জানে। আমার দাদি যে 4 বারের এমপি, এটা কি মিথ্যা? আমার চাচা যে বিএনপির এমপি, এটা কি মিথ্যা? এবং আমার যে ছবি, সেই ছবি কোনোভাবেই রাজনৈতিক কোনো প্রোগ্রামের ছবি না। 2টা ছবি, একটা কার্ডিয়াক সার্জনদের প্রোগ্রাম এবং একটা হচ্ছে ক্যান্সার সোসাইটির প্রোগ্রাম, যেখানে পদাধিকার বলে তৎকালীন প্রধানমন্ত্রী এসেছেন এবং আমাকে সম্মানিত করেছেন। সেটা আমার যোগ্যতায়, এবং তখন যে প্রধানমন্ত্রী থাকতেন সেই আসতেন। এটাই নিয়ম, 17 বছরে এটাই নিয়ম ছিল। তো আমি মনে করি একটা ভুল বোঝাবুঝি হয়েছে। ছাত্র দল একটা শক্তিশালী সংগঠন, এবং হচ্ছে যে আকরাম, সে আমাদের ছোট ভাই বড় বোনকে অনেক সময় ভুল বুঝতে পারে, কিন্তু আমি তার বিরুদ্ধে কিছুই বলতে চাই না। সে একদিন বুঝতে পারবে। আর হচ্ছে যে এটা আমাদের ব্যাপার। হ্যাঁ, আমি মনে করি আমরা সকলেই একই আদর্শের অনুসারী। ভুল যদি বুঝেই থাকে, এটা ইনশাল্লাহ সমাধান হবেই। জিয়ার মাজারে যাওয়া প্রত্যেকের অধিকার, প্রত্যেকের। যিনি সক্রিয়ভাবে বিএনপি করেন, সক্রিয়ভাবে বিএনপি করেন না, আদর্শকে লালন করেন, তারা ছাড়াও যারা কোনো দলই করেন না, যারা সাধারণ মানুষ, তারা কি জিয়ার মাজারে যাওয়ার অধিকার রাখেন না? তারা কি যাবেন? তাদের মন চাইলে কি তারা জিয়ার মাজারে যেতে পারেন না? যারা বিএনপি করেন, সক্রিয় রাজনীতি করেন, তারা ছাড়া বিএনপিকে আমরা কি সমর্থন করতে পারবো না? আমরা কি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাতে পারবো না? আমি কি বিএনপিকে ভোট দিতে পারবো না? এই অধিকার কি আমার কাছে কেউ ছিনিয়ে নিবে? কেন? যেখানে ওই বিগত সরকারের যেটা তারা বলছেন, এটা তো একেবারেই সত্য না। কিন্তু আমি কিন্তু ওখানে জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, সেখানে যাওয়ার পরে বিভিন্ন পত্রিকায় এখন নিউজ হচ্ছে যে আপনি আসলে সেখানে তোপের মুখে পড়েছেন, কেউ বলছে ধাওয়া দিচ্ছে। আসলে ঘটনাটা কি ঘটেছিল একটু যদি বলেন। আজকে আমাদের জিসাসের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল 33তম, এবং জিসাসের 1 নম্বর সহ সভাপতি হিসাবে আমি সেখানে গিয়েছিলাম। তো আমাদের প্রোগ্রাম, আমরা যেভাবে ব্যানার নিয়ে যাচ্ছি বা এগুলো চলতেছিল, আলোচনা, বিভিন্ন দেশের সব অঞ্চল থেকে এসেছিলেন জিসাসের নেতাকর্মীরা। তো এর মধ্যে হঠাৎ করেই এরকম একটা ঘটনা ঘটেছে। তো দেখা যাচ্ছে যে আমাকে ওনারা যা বলেছেন, যারা বলেছেন তারা আমাদেরই ছোট ভাই, আমরা একই আদর্শে বিশ্বাসী। সুতরাং তাদের সম্পর্কে আমি কি বলবো? একটাই বলবো যে তারা আমাকে, আমার পাস্ট হিস্ট্রি ভালো মতো জানেন না। বিগত সরকার মিডিয়ায় আমাকে যেভাবে প্রেজেন্ট করেছে, সেই প্রেজেন্টেশনটা ছিল একটা মামলা কেন্দ্রিক। তারা আমাকে ওই মামলার কথাটাই জানে, কিন্তু আমার পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এটা কখনো মিডিয়ায় ফোকাস হয়নি, বা আমিও প্রকাশ করিনি, মিডিয়ায়ও আসেনি। তারা আমার পরিবারের যে রাজনৈতিক ইতিকথা, এগুলো জানে না, বা রাজনীতির কারণে আমি কতটা সাফার করেছি সেটাও তারা জানেন না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তাদের মূল যেটা বক্তব্য ছিল, আমি বিগত সরকারের দোসর। এটা হচ্ছে তাদের স্বাভাবিক। তারা যেহেতু বিএনপির করেন এবং তাদের বিগত সরকারের এই যে এটা তারা বলবেই, কিন্তু তারা তো আমার সম্পর্কে জানেন না। তারা এটা জানেন না যে আমি কখনোই আওয়ামী লীগের কোনো কমিটিতে ছিলাম না, কখনোই ছিলাম না। এমনকি চিকিৎসকের যে সংগঠন সাচিব, হ্যাঁ, এটা আওয়ামী সমর্থিত চিকিৎসকদের সংগঠন, আমি সেখানেও ছিলাম না। আমি যদি আওয়ামী সমর্থক হতাম, তাহলে অন্তত চিকিৎসক সংগঠনে তো আমি থাকতাম, কারণ আমি একজন ছবি ছিল। আচ্ছা, হ্যাঁ, সেটাতে আসছি। আর কারণ আমি তো একজন সিনিয়র, আমি তো MS করা একজন বিশেষজ্ঞ, আমি কি থাকতে পারতাম না? আচ্ছা, এখন আসি ছবি। 2টো ছবি নিয়ে তারা বলছেন। ওই ছবি দুটি কখনোই কোনো রাজনৈতিক প্রোগ্রামের ছবি নয়। একটা কার্ডিয়াক সার্জারি ইন্টারন্যাশনাল কনফারেন্সের ছবি, যেটা র্যাডিসনে অনুষ্ঠিত হয়েছিল, কার্ডিয়াক সার্জারি ইন্টারন্যাশনাল কনফারেন্স, এবং পদাধিকার বলে তৎকালীন প্রধানমন্ত্রী সেখানে এসেছিলেন।
এবং যেহেতু আমি কার্ডিয়াক সার্জন, ফিমেল কার্ডিয়াক সার্জন, সেখানে উনি আমাকে উত্তরীয় পড়িয়ে দিলেন। এটা একটা প্রোগ্রামের অংশ, এটা কি কোনো রাজনৈতিক প্রোগ্রাম? তখন যেই ক্ষমতায় থাকতেন, ক্ষমতা বলে তিনিই আসতেন। আমি একজন সরকারি চিকিৎসক, সরকারি চিকিৎসক হলে সরকারি প্রোগ্রামে যারা সরকারে আছেন তারা আসবেন। এমন একটা প্রোগ্রাম কি দেখাতে পারবে কেউ? আপনারা আপনাদের অনেক ফলোয়ার্স, অনেক ভিউজ, আপনাদের কেউ কি দেখাতে পারবে কোনো রাজনৈতিক প্রোগ্রামে সাবিনা গিয়েছিল বিগত সরকারের রাজনৈতিক প্রোগ্রামে? দুটো ছবি, যেটা হচ্ছে একটা ক্যান্সার সোসাইটির প্রোগ্রাম, একটা কার্ডিয়াক সার্জারি প্রোগ্রাম, দুটাই কার্ডিয়াক সার্জারি, মানে দুটাই চিকিৎসকদের প্রোগ্রাম। আচ্ছা, কি ঘটনা ঘটেছিল স্পেসিফিক আপনি শুধু একটু বলেন যে মাজারে আছে? আচ্ছা, ঘটনা ঘটেছিল যে আমাদেরই ছোট ভাই, আমি বলবো যে আমাদেরই আদর্শে বিশ্বাসী, সে বলেছে যে আপনি ঢুকতে পারবেন না, হ্যাঁ এটাই বলেছে। তো আমি তাকে আরও বোঝানোর চেষ্টা করেছি যে না, মানে হার মানিনি আমি। আমার বক্তব্য আমি দিয়ে গেছি। আমি বলেছি আপনারা প্রমাণ করেন যে আমি বিগত সরকারে কেউ ছিলাম। ওই ছবিটা রাজনৈতিক প্রোগ্রামে কি না, কিন্তু একটা সময় থাকে না যে মানুষ কিছু বুঝতে চায় না, তবে নিশ্চয়ই তারা বুঝতে পারবে, কারণ তারা আমাদেরই ছোট ভাই। তাদের সম্পর্কে, তাদের বিরুদ্ধে আমার কিছু বলার নাই, কোনো অভিযোগ নাই। একটা সময় যিনি মূল আমাকে এটা বলেছেন, আকরাম ভাই, আমি জানি সে আমার ছোট ভাইয়ের মতন। একদিন এসে সে বলবে যে আপু আমি জানতাম না, এটা আমি বলছি, এটা এরকম হবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা, সেখানে মানে স্লোগান দিচ্ছে বা আপনি শেষ পর্যন্ত কি শ্রদ্ধা জানাতে পেরেছেন কিনা? শ্রদ্ধা জানাতে হলে মাজারে ফুল দিতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। শ্রদ্ধা জানানোর জন্য আমাকে আনুষ্ঠানিকভাবে মাজারে ফুল দিতে হবে, শ্রদ্ধা আমার মনের মধ্যেই আছে। আমি অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে পেরেছি, আমি আমার দলীয় নেতাকর্মীর সাথে প্রোগ্রাম করেছি, এই সময় হঠাৎ করে ওনারা এসেছেন, ঠিক আছে। আর আজকে আমি একটা দেখা যাচ্ছে, যখন আমাকে বলা হল, আমি দেখলাম যে এই যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নেতাকর্মীরা এসেছেন, আমার কারণে এই যে ক্যাওস চলছে, তারা তাদের অনুষ্ঠানটা কন্টিনিউ করতে পারছেন না, তখন আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, ওরা আমাকে মানে আমার সাথে যারা ছিল বলে চলো প্লিজ চলো, তাহলে আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, ওদের প্রোগ্রামটা তারা কন্টিনিউ করুক। শুধুমাত্র প্রোগ্রামের খাতিরে, প্রোগ্রামের স্বার্থে আমি এসেছি, নাহলে আমি ওখানেই বসে থাকতাম। আমি এটা বলছি, আপনারা পুরো ভিডিও ফুটেজ দেখলে বুঝতে পারবেন যে আমি বলছি আমি যাব না, আমি এখানেই থাকবো। জিয়ার মাঝে আসার অধিকার সবার আছে, এবং আজকে যাইনি, আবার যাব, ইনশাল্লাহ আবার যাব। আর শ্রদ্ধা, ওটা তো অন্তরে আছে। জিয়ার মাঝারে গেলেই শ্রদ্ধা জানানো যাবে, শ্রদ্ধা হবে। আর জিয়ার মাঝারে এখানে বসে, আমি এইখানে বসেও তো আমি ওনাকে শ্রদ্ধা জানাতে পারি। এই অধিকার বা এই আদর্শ কে ছিনিয়ে নিবে আমার কাছ থেকে? তাহলে আপনি শেষ পর্যন্ত এরকম যেটা জানা গেছে যে তোপের মুখে পড়ে ডক্টর সাবরিনা জিয়ার মাজার ত্যাগ করছেন, যেভাবেই বলেন, তোপের মুখে বলেন বা কোনো ভুল বুঝাবুঝির কারণে বলেন, যেভাবে ব্যাখ্যা দেখ না, অসুবিধা কি? সময় সব প্রমাণ করে দিলেন।